সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি কমল স্যার, তোমাদের স্যার কমল চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা শ্রেণী নবম ও দশম সাধারণ গণিতের অধ্যায় ৯ এর ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী ৯.১-এর পর্ব ১১ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ত্রিকোণমিতি জিনিসটা কি, ত্রিকোণমিতি জিনিসের অনুপাত কী করে বের করতে হয়, তারপর ত্রিকোণমিতিক রাশি যে অনুপাতের বিভিন্ন সূত্রগুলো কী কী, কোনটা থেকে কোন সূত্র বের করা যায়, এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। এবং ১ থেকে ৮ পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো ছিল তোমাদের, সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের ৯ নম্বর গাণিতিক যে সমস্যাগুলো আছে সেখান থেকে সলভ করা শুরু করবো। প্লিজ তোমরা এটা দেখো এবং কারোর কোনো যদি প্রশ্ন থাকে আমার কাছে তোমরা এটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তোমরা দেখো, এটা আমাদের এখানে ৯ নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে, এটা ৯ নম্বরটা বলছে কি, এত এইটা প্লাস এটা সমান সমান এত, অর্থাৎ কি আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখি যা বামপক্ষ সমান সমান cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এইটা হচ্ছে আমাদের বামপক্ষ। এই বামপক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখলাম cos a, আর এখানে লিখবো 1 মাইনাস tan এর সূত্র লিখবো। tan এর সূত্র কি, sin a বাই cos a। এটা আমরা লিখবো কি, এখানে sin a উপরে থাকলো, আর এখানে লিখবো 1 মাইনাস cos a বাই sin a। এই সূত্রটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের উপরে যে cos a আছে এটুকু থাকলো cos a, আর নিচে এটা আমরা লসাগু নিলাম। তাহলে কত হচ্ছে এটা, এখানে আছে কত cos a, তাহলে এখানে হচ্ছে ওই cos a 1 এর সাথে গুণ করলে cos a মাইনাস sin a, আর এটা প্লাস sin a, আর নিচে এখানে sin a লসাগু। তাহলে sin a 1 এর সাথে গুণ করলে sin a, এটা cos a। এবার দেখো, এটাকে আমরা কি করব, যেহেতু ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আছে, এটাকে উল্টে দেব। উল্টে দিলে কি হচ্ছে cos a, আর নিচে এখানে হচ্ছে আমাদের cos a মাইনাস sin a, আর এই cos a টা আমাদের উপরে উল্টে যাচ্ছে, যে উপরে cos a বসছে আর নিচে অন হচ্ছে। এবার এখান থেকে প্লাস এই sin a এখানে থাকলো, আর এইটা আমরা মাইনাস কমন নিয়ে বসাবো একবারে, যেহেতু এখানে cos a মাইনাস sin a আছে আর এখানে sin a মাইনাস cos a আছে, অর্থাৎ এটা জাস্ট একটু উল্টা আছে। আমাদের এটা কি করবো, মাইনাস কমন নিয়ে এখানে বসাবো। মাইনাস কমন নিলে কি হচ্ছে cos a মাইনাস sin a, আর এটা ইন্টু এই sin a টা উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত, নিচে 1। এবার একটু খেয়াল করো, এর পরবর্তী লাইন আমাদের নিচে হবে। তা আমি এটা না মুছে আমি কি করলাম, তোমাদের এইটা মুছে ফেললাম। মুছে এখানে এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, কি ঠিক আছে? পরের লাইনে দিলে তারপর কি হলো, এখানে পরের লাইনে হবে আমাদের এখানে যে এই cos, সরি, এই cos স্কয়ারে, আর এখানে হচ্ছে আমাদের এটা হবে এই sin স্কয়ারে, আর এখানে এই মাইনাসটা থেকে গেল, কি ঠিক আছে? এরপরে দেখো, এখান থেকে আমাদের এই নিলাম আমরা, এটা সূত্র কি, এখানে লসাগু হচ্ছে cos a মাইনাস sin a। তাহলে এইটা দ্বারা যখন আমরা এটাকে ভাগ করছি তখন আমাদের কত হচ্ছে, 1 1 হলে 1 cos স্কয়ার এর সাথে গুণ করলে cos স্কয়ার a হচ্ছে মাইনাস এইটা দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, আর উপরে হচ্ছে আমাদের sin স্কয়ার a, ঠিক আছে? এবার দেখো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, তাহলে সেটা লেখা যায় কি, cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a।
আমাদের এইটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি এই cos a প্লাস sin a, এটাকে আমরা একটু চেঞ্জ করে প্রমাণে যেটা ডান পক্ষ আছে সেটা লিখলাম, সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। এরপরে আমরা 10 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। 10 নম্বর গাণিতিক সমস্যাটার সমাধান বলছে এত সমান অত প্রমাণ করো। তাহলে এখানে লিখলাম বাম পক্ষ কত tan a, আর এখানে আছে √1 মাইনাস sin স্কয়ার a। আমি কিন্তু তোমাদের এই সম্পর্কটা দেখিয়েছিলাম যে √1 মাইনাস sin স্কয়ার সমান সমান কি, সেটা আমরা জানি। এটা কি লিখবো, tan এর পরিবর্তে sin a বাই cos a, আর এটুকুর মান হচ্ছে এখানে cos a। তাহলে এটা কাটা গেল, তাহলে এখানে কত থাকে 1 sin এর সাথে গুণ করলে sin a। দেখো ডান পক্ষ আমাদের মিলে গেছে, সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। এরপরে আমরা 11 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। 11 নম্বর গাণিতিক সমস্যাটা বলছে এখানে এইটা সমান এইটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি তোমাদের এটা 10 নম্বরটাও মুছে ফেলে, কারণ ওটা একটু বড় রাশি লাগতে পারে। তাহলে এটাতে আমরা লিখলাম 11, বাম পক্ষ এখানে আছে sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a। দেখো এটা আমরা কয়েকটা উপায়ে প্রমাণ করতে পারি, কিন্তু আমাদের এখানে আমরা একটু সংক্ষিপ্ত রুলস ব্যবহার করব, যে এখানে যেটা আছে এর বিপরীতটা দিয়ে উপরে এবং নিচে গুণ করব, এই এখানে যেটা আছে এর বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করব। অর্থাৎ এখানে আছে কত আমাদের sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a। আমি বলেছি এর বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করব, তার মানে কি cosec a মাইনাস cot a, এইটা আবার এখানে লিখবো cosec a মাইনাস cot a। আর কি বলেছি যে এই যেটা আছে এর বিপরীতটা দিয়ে, বিপরীত মানে কি এখানে প্লাস আছে মাইনাস চিহ্নটা দিয়ে উপর নিচে গুণ করব, করলে কত হচ্ছে যে এখানে sec a মাইনাস tan a, আর এটা হচ্ছে sec a মাইনাস tan a। আমরা এখানে লিখব লব ও হরকে এইটা cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a দ্বারা গুণ করে। তোমরা কিন্তু অবশ্যই সাইড নোট লিখবে। এবার দেখো এখানে সূত্র হয়ে যাচ্ছে, কি সূত্র হচ্ছে এই sec a প্লাস tan a আর এই sec a মাইনাস tan a, তার মানে হচ্ছে এখানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর এখানে থাকছে cosec a মাইনাস cot a। নিচে দেখো এই cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a, এটা সূত্র হয়ে যাচ্ছে cosec a মাইনাস cot a, আর এই যেটা আছে সেটা এখানে বসে গেল। আমরা আবার সূত্র কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এইটা সমান সমান 1, আর এই পাশে যেটা আছে এটা এখানে থেকে গেল। এইটা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এইটা 1, আর এই পাশে যেটা আছে সেটা থেকে গেল sec স্কয়ার a মাইনাস tan a, ঠিক আছে। আমরা নেক্সট লাইনে কি লিখব, আমরা এই 1টা এর সাথে গুণ করলে যে রাশি আছে সেটা থাকে, কারণ কোনো কিছুর সাথে 1 গুণ করা মানে ওইটা। দেখো আমাদের ডান পক্ষ যেটা বলছিল সেটা প্রমাণ চলে আসলো, আর এটা সমান সমান লিখব ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এইটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। আমি আশা করি এটা তোমরা ভালো বুঝতে পারছো।
কারোর যদি কোনো সমস্যা হয় আমি আবারও বলছি আমাকে ফোন করবে, ঠিক আছে? আর এর ভিতরে আমি আবার একটু বলে নিই, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি তোমাদের 12 নম্বর ম্যাথটা করব। আমি এটা তোমাদের মুছে ফেললাম। 12 নম্বর ম্যাথটা বলছে বামপক্ষ কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। আমরা এটা কি করব, আমাদের এটা কোনো সূত্র লেখার দরকার নেই, আমাদের যা আছে সেটা আমরা লসাগু নিব। এখানে যেহেতু ভিন্ন রাশি আছে তাই যা আছে সেটা লসাগুর নিয়ম অনুযায়ী গুণ হয়ে বসবে এখানে। এবার দেখো, এইটা দিয়ে যখন তুমি এটাকে ভাগ করছো তখন এটা বাদ হয়ে যাচ্ছে, এইটা এর সাথে গুণ হয়ে বসছে। এটা গুণ হয়ে বসলে কি হচ্ছে, কোসেকে ইন্টু কোসেকে +1, আর এইটা কোসেকে ইন্টু এইটা এর সাথে গুণ হয়ে পড়ছে। এটা দিয়ে যখন তুমি ভাগ করছো এইটা এটা কাটা যাচ্ছে, গেলে এইটা একসাথে এটার সাথে গুণ হয়ে পড়ছে এখানে। এবার দেখো, এইটা এটা গুণ করলে কি হচ্ছে, কোসেক স্কোয়ার এ -1, তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা দেখো এইটা এর সাথে গুণ করি, গুণ করলে কত হচ্ছে, কোসেক স্কোয়ার এ প্লাস কোসেকে এইটার সাথে গুণ করো, কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেকে, এইটারে কাটা যাচ্ছে। তার মানে কি এইটা আর এইটা আমাদের হচ্ছে কত, 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে কোসেক স্কোয়ার এ -1। এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে আমাদের এখানে কট স্কোয়ার এ, কি তাই না? এবার আমরা এখানে লিখবো কি, দেখো যে 2 ইন্টু কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1/sin স্কোয়ার এ, আর এইটা যখন আমাদের এখানে লিখছি এটার মান হচ্ছে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তার মানে এটা উল্টে যাচ্ছে, উল্টে গেলে এখানে হচ্ছে কি যে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। দেখো এইটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি 2 ইন্টু 1/cos স্কোয়ার, আর 1/cos স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার। তার মানে কি 2 সেক স্কোয়ার এ, আর এটা সমান সমান আমাদের কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, কি তাই না? এটা প্রমাণ করতে বলছে। এরপরে আমরা 13 নম্বর ম্যাথটা করব। আমি একটু তাড়াতাড়ি করছি কেন, কারণ তোমাদের এটা অনেকগুলো ম্যাথ, তো এটা যদি দীর্ঘ সময় ধরে করি তাহলে তোমাদের অনেক মেগাবাইট যাবে, ঠিক আছে? আর সবার পক্ষে এটা তো সম্ভব না, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি কিন্তু, ঠিক আছে? এরপরে দেখো আমরা এখান থেকে 13 নম্বর ম্যাথটা, 13 নম্বর ম্যাথটা বলছে 13 নম্বর ম্যাথটা বলছে এখানে 1/1 প্লাস সাইন এ, বামপক্ষ 1/1 মাইনাস সাইন এ। এখানে দেখো আমাদের এই দুটো ভিন্ন জিনিস, তাহলে দুটোই আমাদের এখানে লসাগুর নিয়ম অনুযায়ী গুণ হয়ে বসবে আগের নিয়মে 1 মাইনাস সাইন এ। তাহলে এইটা দিয়ে একে ভাগ করলে এইটা ভাগ আলাদা হয়ে বাদ হয়ে যাচ্ছে, তাহলে এইটা এর সাথে গুণ হয়ে বসবে, আর অনের সাথে গুণ মানে যেটা আছে সেটা বসবে। আমি একবারে বসাই দিলাম। ঠিক এইটা দিয়ে তুমি যখন এটাকে ভাগ করছো তখন এটা বাদ হয়ে যাচ্ছে, এইটা থাকে, এটা অনের সাথে গুণ হলে এখানে 1 মাইনাস সাইন এ এইটা থাকে। তাহলে এটা কাটা যাচ্ছে, উপরে থাকছে 2, আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর তার মানে 2 ইন্টু এই সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ, তার মানে 2 সেক স্কোয়ার এ, আর এইটার সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটা প্রমাণিত আমাদের, এই দেখো প্রমাণ মিলে গেছে। এরপর আমরা 14 নম্বর ম্যাথটা করব। 14 নম্বর আমাদের এখানে কি বলছে, বাম পক্ষ কত, 1 কোসেকে -1 কোসেকে +1। আমরা লসাগু এখানে যেহেতু আলাদা জিনিস আছে তাহলে লসাগু নিলাম। তাহলে দেখো
এটা দ্বারা এটা ডিভাইড করছি ঠিক একই নিয়মে, তাহলে উপরে পড়ছে কত কোসেক এ প্লাস 1, আর এখানে আমাদের কোসেক এ মাইনাস 1, এইটা এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1, আর এটা আমরা ব্র্যাকেট তুলে দিলাম, এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে কত 2 বাই এইটা, আর এটা 2 কট স্কোয়ার এ, এটা 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার, দ্যাট মিনস আমাদের কি 2 1 বাই কট মানে ট্যান স্কোয়ার। দেখো আমাদের সেই ট্যান স্কোয়ার মিলে গেছে, আর এটা সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেইগুলো দেখবো। দেখো তোমরা এরপর আমাদের এখানে 15 নম্বর ম্যাথটা আছে, এটা আমরা মুছে ফেললাম এই পাশ থেকে। 15 নম্বর ম্যাথটা, এটা বাম পক্ষ সমান সমান কত sin a বাই 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a বাই sin a। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু কত sin a ইন্টু 1 মাইনাস cos a। দেখো তো এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে উপরে বসে সাইন, তাহলে সাইন আর সাইন a গুণ করলে সাইন স্কোয়ার a, আর এটা হচ্ছে এখানে 1 মাইনাস cos a, আর এটা দ্বারা যখন ভাগ করছে তখন সাইন বাদ হয়ে যাচ্ছে, তাহলে এইটা এর সাথে বসছে, তাহলে এখানে হোল স্কোয়ার বসবে। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা নিচে যা আছে সাইন এ 1 মাইনাস cos a, এটা লিখলাম সাইন স্কোয়ার এ, এটা লিখবো 1 মাইনাস, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার এর সূত্র। তার মানে কি এখানে সাইন স্কোয়ার এ, আর এটা 1, এটা 2 cos a, আর এটা cos স্কোয়ার এ, আর নিচে যা ছিল তাই বসলো 1 মাইনাস cos a। তাহলে এখানে কত হচ্ছে, এই সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার এ একসাথে নিলাম, সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, আর প্লাস 1 এখানে থাকলো, আর এই মাইনাস 2 cos a এখানে বসলো, আর এটা হচ্ছে কত sin a ইন্টু 1 মাইনাস cos a। এই সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার a সমান 1, আর প্লাস 1, এই প্লাস 1 এখানে বসলো, আর এখানে 2 cos a এই থাকলো, আর নিচে হচ্ছে কত sin a ইন্টু 1 মাইনাস cos a। দেখো sin a ইন্টু 1 মাইনাস cos a, 1 আর 1 যোগ করলে 2 মাইনাস 2 cos a, আমরা এখান থেকে 2 কমন নিলাম, 1 মাইনাস cos a, আর এখানে থাকছে sin a ইন্টু 1 মাইনাস cos a, এটাতে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে 2 ইন্টু 1 বাই sin a, আর এটা তার মানে 2 cosec a। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা চলে আসলো, আর এটা সমান সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা 16 নম্বর ম্যাথটা করব। দেখো 16 নম্বর ম্যাথটা বলছে বাম পক্ষ tan a বাই sec a প্লাস 1, এটা sec a মাইনাস 1, আর নিচে হচ্ছে tan a। আমাদের লসাগু কত, লসাগু হচ্ছে tan a sec a প্লাস 1, তাহলে এইটা এটার সাথে গুণ হচ্ছে, গুণ হলে এখানে হচ্ছে কত আমাদের tan স্কোয়ার a, আর এইটা দিয়ে যখন এইটা দিয়ে ভাগ করছি তখন tan এর বাদ হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসছে আমাদের sec a মাইনাস 1 sec a প্লাস 1। দেখো একটা
সূত্র হয়ে যাচ্ছে এখানে। কি সূত্র? এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার সূত্র হচ্ছে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে দেখো এইটুকুর সূত্র কি আমাদের এখানে? এইটুকুর মান হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এর মান হচ্ছে টেন স্কোয়ার এ। তাহলে আমরা এটা লিখি, এইটুকু লিখি এখানে টেন স্কোয়ার এ টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। তাহলে দেখো এটা বাদ যাচ্ছে, গেলে এটা জিরো। আর তারপরে যা আছে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান, আর সামথিং বাই জিরো বাই সামথিং, তার মানে হচ্ছে জিরো। আর এইটা সমান সমান ডান পক্ষ। দেখো আমাদের ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত। কি ঠিক আছে? এরপর আমরা 17 নম্বর ম্যাথটা করব। 17 নম্বর ম্যাথটা বলছে বাম পক্ষ ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার। আমরা ট্যান মানে জানি সাইন থিটা বাই কস থিটা, আর সেক মানে 1 বাই কস থিটা হোল স্কয়ার। এটাকে লিখবো হচ্ছে আমরা কস থিটা লসাগু। তাহলে এখানে হচ্ছে কত? সাইন থিটা প্লাস 1, এই টোটালটা হোল স্কয়ার। আমরা একটু এখানে চেঞ্জ করে লিখবো 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার দিলাম, আর নিচে দিলাম কস স্কয়ার থিটা। কারণ কি এই স্কয়ারটা আমরা উপরে এবং নিচে লব আর হরকে আলাদা করে দিলাম। তাহলে উপরে হচ্ছে কত? 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার, আর নিচে কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা এইটার মান কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এটা কি সূত্র হলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা একবারে এখানে লিখে দিই নিচেরটাই, আর উপরে যেহেতু হোল স্কয়ার আছে তাই আমরা এখানে দুবার লিখবো। দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর এটা সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত। কি ঠিক আছে? এরপর আমরা 18 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। দেখো 18 নম্বরটা বলছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। এইবার একটু বড় করে দাগ দিই, এই cot এর পরিবর্তে লিখব cos a বাই sin a, tan b এর পরিবর্তে লিখব sin b বাই cos b, cot b এর পরিবর্তে লিখব cos b বাই sin b, আর এটা লিখব sin a বাই cos a। এবার দেখো এখান থেকে আমরা এটা লসাগু নিলে কত হচ্ছে? sin a ইন্টু cos b। তাহলে তুমি এইটা দ্বারা যখন এটাকে ভাগ করছো, করলে তোমার cos b থাকে, cos b cos এর সাথে গুণ হয়ে বসছে এখানে cos a cos b, ঠিক এখানে বসবে sin a sin b, এখানে বসবে cos a sin b। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এইটা দ্বারা এটাকে ভাগ করলে এটা বাদ হয়ে যাচ্ছে, cos a এর সাথে গুণ হয়ে বসছে। তাহলে কত বসছে? cos a cos b, এটা দ্বারা ভাগ করলে cos a ভাগ হয়ে বাদ হয়ে যাচ্ছে, তাহলে বসবে sin a sin b। এবার কি করবো? আমরা ব্র্যাকেটটাকে মানে ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে কি হচ্ছে? cos a cos b প্লাস sin a sin b ব্র্যাকেট, আর নিচে থাকছে তোমার
সাইন এ কস বি, এখানে গুণ চিহ্ন হবে, এটা কত হবে, এইটা উপরে চলে যাবে, তার মানে কি কস এ সাইন বি, আর এটা তোমার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো এইটা আর এইটা কাটা যাচ্ছে, আর এখানে থাকছে কি কজ এ বাই সাইন এ, তাহলে আমরা এটা লিখি কজ এ বাই সাইন এ, আর এখানে থাকে সাইন বি বাই কজ বি। তোমরা একটু খেয়াল করে দেখো, সূত্র হয়ে গেছে আমাদের, কি সূত্র হয়েছে, কজ এ বাই সাইন এ, এটা মানে হচ্ছে কট এ, আর সাইন বি বাই কজ বি মানে হচ্ছে আমাদের ট্যান বি, আমাদের এইটা ডান পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং যারা এখনো বুঝতে পারোনি বা তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই অবশ্যই বলবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবসময় এই নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করবে এবং সৃষ্টিকর্তাকে ডাকবে। ভালো থেকো।